হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? সকলকে অনেক অনেক স্বাগত জানাই আবার আর একটা নতুন ব্লগে। সমস্ত বরফের চাদর মেঘ সরে আজকে একেবারে ঝলমলে রোদ উঠেছে। আর তার জন্য এই ঘরটাও কালকে থেকে বলেছিলাম রনকে একদম অপরিষ্কার করে রাখবি না, পরিষ্কার করে রাখবি। তো বাবা ছেলেতে কালকে যুদ্ধ করে প্রায় এই রুমটাকে পরিষ্কার করেছে, মানে ওর খেলনাগুলোকে গুছিয়ে রেখেছে। তাই সকাল সকাল জানেন তো ঘরটার মধ্যে ঢুকেও বেশ একটু মনটা আর চোখটা শান্তি হচ্ছে না। তো সমস্ত খেলনা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে তার জন্য আর এই রুমটার মধ্যে ঢুকলে মনে হয় যে পা রাখার জায়গা পাচ্ছি না। ওই দেখুন জানলা দিয়ে দেখা যাচ্ছে রোদটা বেশ সুন্দর আজকে বেরিয়েছে। এই রকম রোদে মনে হয় একটুখানি যদি দাঁড়িয়ে আসতে পারতাম। ওই রনকে যখন সকালে স্কুলে ছাড়তে যাই, বাসে তুলতে যাই আর কি, সেই সময়টায় যে কজন বাবা মা আসেন সকলকে দেখি একটু একটু রোদ খুঁজে সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকেন। ওই সময়টাই যাই, একটুখানি রোদটা একটু গায়ে লেগে যায়, তারপরে আর মনে হয় না যে বেরোই। তো যাই হোক, আজ সকালে মোটামুটি ঝড়কে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ওর টিফিন বক্সে দিয়ে দিয়েছি লুচি, আলু ভাজা আর মিষ্টি। এখন শুধু দীপ বেরোবে, তাই জন্য ওর লাঞ্চ বক্সটা প্যাক করে নেব। তা আজকে আমি ভাবলাম যে কি রান্না করব। ওই সেদিনের চিলি চিকেন একটু পড়ে আছে, গতকাল রাতের চিলি চিকেন একটু রেখেই দিয়েছিলাম যে যাতে করে আজকে দীপকে অফিসে টিফিন দিতে সুবিধে হয়। তো ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস করে নেব। তো সেই জন্য এই যে ভাতটা এখানে হয়েই গেছে। এটা আজকে করছি হচ্ছে ব্রাউন রাইস আর কিউনোয়া দিয়ে এই রাইসটা করেছি। কিউনোয়াও তো বলে শরীরের জন্য ভালো আর কি, তো সেজন্য কিউনোয়া আর ব্রাউন রাইস একসঙ্গেই বয়েল করে নিয়েছিলাম। আর এখানে অনেকটা সবজি কেটে রেখেছি। খুব বেশি সবজি সেরকম নেই, শুধু গাজর আছে, মানে যেগুলো ফ্রাইড রাইসে দেওয়া যায় তার মধ্যে গাজর আছে। এতে ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে, কারণ ব্রাউন রাইসের এমনিতে নিজস্ব কোনো সেরকম তো টেস্ট পাওয়া যায় না। আর রাইসটা হতেও দেখেছি খুব সময় লাগে, বেশ অনেকটা শক্ত, অনেকক্ষণ ধরে হচ্ছে। তো যাই হোক, এখানে এখন আপাতত পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন আদা একদম কুচি কুচি করে নিয়েছি। আর সবজির মধ্যে বলতে গেলে একটু আছে পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিও বেশি নেই। এদিকে প্রথমে তেল দিয়ে তার মধ্যে আদা আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, তার মধ্যে গাজর দিয়ে দেব আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু শুধু দীপ খাবে ওই জন্য ঝাল হলেও কোনো অসুবিধা নেই, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর আগে থেকে একটা ডিমকে ফেটিয়ে সেটাকে ভেজে কুচো কুচো করে কেটে নিয়ে আর রেখে দিয়েছিলাম। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দেব একটু সয়া সস, একটু টমেটো সস আর তার সঙ্গে সামান্য পরিমাণ ভিনিগারটা শেষে দিলেও চলে, তো আমি শেষেই দিয়েছি একেবারে। এখন সমস্ত সস টসগুলো দিয়ে আর ভালো করে সব সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যে ডিমের ভুজিটা করে রেখেছিলাম সেটাও দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি যে ভাতটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্রাউন রাইসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা খুবই উপকারী, কারণ এমনিতে বলে যে ব্রাউন রাইস খুব ভালো, হেলদি, যেহেতু কোনো কার্ব থাকে না। তো সেজন্য এমনিতে তো ব্রাউন রাইসের তো বললাম কোনো টেস্ট পাওয়া যায় না সেভাবে, তো সেটাকেই একটুখানি মুখরোচক করার জন্য এরকম সস দিয়ে একদম ফ্রাইড রাইসের মতো করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সুইট কর্ন আর মটরশুঁটি আর একটু বাদাম ভেজে রাখা। আর তার সঙ্গে আরেকটা জিনিস একটু ফ্লেভারের জন্য দেব। এটা দেখেছি এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটাতে আমরা একবার খেতে গিয়েছিলাম। তো তখন দেখেছিলাম ওরা এরকমভাবে লঙ্কাকে পুড়িয়ে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিচ্ছে। একটা কি নিয়েছিলাম আমরা, তার মধ্যে দেখেছিলাম এই পোড়া লঙ্কার ফ্লেভারটা। তো তাতে আমার মনে হয়েছিল যে ব্রাউন রাইসের সঙ্গে এই পোড়া লঙ্কার ফ্লেভারটা বুঝি বেশ ভালো লাগবে। তাই জন্য আজকে এইরকম লঙ্কাটাকে পুড়িয়ে নিলাম। আমার তো গ্যাসের আগুন না, এরকম ওভেন, তো সেই জন্য এরকম ওভেনের মধ্যে ধরে আর লঙ্কাটাকে একটু বার্ন্ট করে নিলাম। নিয়ে এবার ফ্রাইড রাইসটার মধ্যে দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করা হয়ে গেল। এরকমভাবে খেতে কিন্তু ব্রাউন রাইসটা খুব ভালো লাগে, মনেই হয় না যে ব্রাউন রাইস খাচ্ছি বলে। এবার একটুখানি ফল দিয়ে দিচ্ছি এই ছোট্ট বক্সটার মধ্যে। এই কৌটোটা তো সেদিন কিনেছিলাম। ও বাবা, এখানে আবার কমলা লেবুটা ছাড়িয়ে না দিলে দেখছি ধরছে না, তাহলে এইভাবে ছাড়িয়ে দিলে বুঝি ধরে যাবে। তো কমলা লেবুটা ছাড়িয়ে আর তার উপরে আঙুরগুলো একেবারে একসঙ্গে দিয়ে দিলাম। আমার দেওয়ার কথা দিয়ে দিলাম, কিন্তু দীপকে যে কতবার আমাকে মনে করাতে হয় জানেন না। খেয়েছো খেয়েছো, খেয়ে নিও, কিন্তু এতবার বলে দেওয়ার পরেও একদিন দেখি পুরো ফলের কৌটোটা ফিরে চলে এসেছে ঘরে। তো যাই হোক, ও বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে এবার বাকি কিচেনের কাজটা করে নেব। যখন
সকালের দিকে এরকম তাড়াহুড়োর মধ্যে কাজ থাকে তখন আর ডিশ ওয়াশারটাকে প্রথমেই খালি করা হয় না। তো আমি একেবারে মোটামুটি দরকার মতো যখন যা জিনিস লাগে সেই মতো বার করে খালি করে নিই। তো আজকে ভাবছি সব কিছু একেবারে খালি করে নিয়ে সকাল থেকে যা যা বাসন মোটামুটি পড়েছে সেগুলো সব ডিশ ওয়াশারে ঢুকিয়ে আর রেখে দেবো। এক এক সময় ভাবি জানেন তো যে এখানে তো সব কিছু কাজই নিজে করা জানেন, তো সেই জন্য ডিশ ওয়াশার যদি না থাকতো তখন তাহলে কি করতাম। এক এক দিন এত বাসন পড়ে যায় যে সেই সমস্ত বাসন হাতে মেজে আর সব কাজ করে একেবারে তাড়াতাড়ি সময়ের মধ্যে শেষ করাটা না সম্ভব হয় না। যাই হোক, ওদিকে আমার ডিশ ওয়াশার আনলোড করে আবার কিছুটা লোড করে রেখে দিলাম। তারপরে কি ওই সেদিন যে ডিটারজেন্টের কৌটোটা কেটে আর লাল শাক বসিয়েছিলাম, তো ভাবছি ওইটা সেদিন মা আমায় বলেছিল যে তোকে বলতেই ভুলে গিয়েছি যে পেপার চাপা দিয়ে দিলে একটুখানি গরমের মধ্যে থাকলে ওটা হয়তো তাড়াতাড়ি আরও বেরিয়ে যেতে পারে। কারণ মা যখন বসিয়েছিল তখন ওখানে পেপার চাপা দিয়ে দিয়েছিল, তাতে করে দুদিনের মধ্যে অনেক একেবারেও সেই যেরকম ছোলার কল বেরোয় বা ওই মুগ কলাইয়ের কল বেরোয় ওরকম মায়ের প্রচুর বেরিয়েছিল। তো মা বললো তোর তো অনেক দিনই হয়ে গেছে, আমি তো তোকে বলতেও ভুলে গিয়েছি। তো সেই জন্য আজকে সময় আছে, ভাবলাম যে তাহলে সব কিছু হয়ে গেছে যখন, এবার এই কাজটা নিয়ে একটু বসি। কারণ এখন তো এই যে ব্যালকনিটা দেখতে পাওয়া যাচ্ছে দেখছেন না, ওখানে তো একদমই রোদ নেই আর বাইরে তো বেশ টেম্পারেচার কম, তাহলে তো বাইরে ঠান্ডা আর ওই হবে না। তার চেয়ে বরং ঘরের মধ্যে তো হিট চলে মাঝে মাঝে, সেখান থেকে গরম পেতে পারে, তো তাতে যদি গাছগুলো বেরিয়ে যায়। তো যাই হোক, হয়ে গেল সমস্ত কাজ। এদিকে স্নান টান করে নিয়ে এবার ভাবছি যে সামনে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর দিন কোন শাড়িটা পরবো। এবারে দেশ থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম হলুদ রঙের, তো সেই হলুদ রঙের শাড়িটা ভাবছি পরবো নাকি সাদা কোনো শাড়ি পরবো। আসলে দীপ আর রন দুজনকে দুটো হলুদ রঙের পাঞ্জাবি পরাবো ভেবেছি। ওদের পাঞ্জাবিগুলো পরিয়ে না নিলেও হবে না, দীপেরটা যেমন তেমন, রনেরটা আবার জানেন তো সেই 2 বছর আগে কিনে আনা, তো ছোট হয়ে যেতে পারে। ওই জন্য ভাবলাম যে আর বাবা ছেলের ম্যাচ করে কিনেছিলাম, তাহলে দুজনকেই পরতে হবে। এই যে শাড়িগুলো এখানে, তো এই যে হলুদ শাড়িটা ছিলাম ওই যেমন বলছিলাম আর কি, যে রনের যখন অন্নপ্রাশনের অনুষ্ঠানটা করেছিলাম ইন্ডিয়া ফিরে গিয়ে, তখনের সময় কেনা এটা, তখন পরেছিলাম এটা। মানে এটা বেসিক্যালি একটা পরা শাড়ি, সরস্বতী পুজোয় পরলে আবার আরেকবার পরা হবে। সেই পরেছিলাম একবার জাস্ট যখন রনের অন্নপ্রাশন হয়েছিল সেই দিন, আর তারপর থেকে আর পরা হয়নি এটা। আর এক এবার এই দুটোর মধ্যে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা পরবো, ঠিক করে উঠতে পারছি না। এটার মনে হয় ব্লাউজটা কাটানো হয়ে গেছে, না কাটানো হয়নি, ব্লাউজ পিস কাটানো হয়ে গেছে কিন্তু ব্লাউজটা বানিয়ে নিয়ে এসেছি নাকি মনে নেই। ওই আরেকবার বক্সগুলো খুলে দেখতে হবে আর কি, যে ব্লাউজটা আছে নাকি। তো এইটা একটা সাদা আর হলুদ, এই দুটোর মধ্যেই তো সাধারণত সরস্বতী পুজোতে পড়ে। বাসন্তী হলুদ সাদা, তো ভাবছি এই দুটোর মধ্যে মানে কোনটা পরলে ভালো হয়, দেখা যাক, এখন ঠিক ভেবে উঠতে পারছি না। আর ওদের দুজনের জন্য, ওরা আসলে পরবে হলুদ, ওই জন্য আমি চাইছি যে কোনো কন্ট্রাস্ট করে পরতে। মানে ওরা দুজন যদি হলুদ হয় তাহলে আমার সাদা, আর ওদের যদি সাদা হতো তাহলে আমার হলুদ পরতাম। কিন্তু ওদের দুজনের হলুদ পাঞ্জাবি দুটো আজ 2 বছর হলো প্রায় কেনা হয়ে গেছে। তো সেই জন্যই ভাবছি যে শরীরতর তো কিছু সেরকম নয়, রনেরটা তো ছোট হয়ে যাচ্ছে, তাই ওদেরকে ওই হলুদটাই পরাবো। যেহেতু দুটো হচ্ছে গিয়ে বাবা আর ছেলের পেয়ার করে কেনা, তাই জন্য ভাবছি যে ওদেরকে তো পরিয়ে নিতেই হবে, রনকে তো স্পেশালি পরিয়ে নিতে হবে, নাহলে তো ছোট হয়ে যাচ্ছে। তা ওদের হলুদ হলে, আমারটা যদি সাদা হয় তাহলে গিয়ে মাঝখানে কন্ট্রাস্ট হবে, আর না হলে তিনজনেই হলুদ হয়ে যাব। তো দেখা যাক এখন কোনটা পরি, শেষমেশ এখন ঠিক বুঝে উঠতে পারছি না।
অপশানস থাকলেই মানুষের মধ্যে কনফিউশন বেশি তৈরি হয়। যাই হোক, তখন শাড়িটারি দেখে তারপরে রন আর দীপ স্কুল অফিস থেকে ফিরে গিয়েছিল। আজকে আবার একটুখানি বেরিয়ে এসেছি, কারণ এই টুকটাক কিছু কেনার আছে বলে প্রথমে এসেছি টার্গেটে। এমনিতে এখন জানেন তো ঠান্ডাটা একটুখানি কমেছে, কিন্তু দেখাচ্ছে কমেছে, বাট বাইরে দেখছি বেশ ভালোই ঠান্ডা। টার্গেটেও বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে। মোটামুটি ওই ওয়ালমার্টের পরে টার্গেট, মানে টার্গেটের দামটা ওয়ালমার্টের থেকে একটু বেশি থাকে, তবে কোয়ালিটিগুলো আরও ভালো হয় ওয়ালমার্টের থেকে, এটা আমার মনে হয়। তো যাই হোক, যা কিছু কেনার ছিল টুকটাক কিনে নিয়েছি। আর তার সঙ্গে এই দুটো জিনিস সেদিন ফেলে এসেছিলাম, বলেছিলাম ভীষণ পছন্দ হয়েছে, কিনে এনেছিলাম ওই হ্যান্ড সোপ আর ডিটারজেন্টের ডিসপেন্সার। তো আজকে ভাবলাম যে ওই দুটো চেঞ্জ করে নেব। চেঞ্জ করতে যাব বলে ভেবেছিলাম, তো তারপর থেকে আর যাওয়া হয়নি। তো আজকে চেঞ্জ করে নিয়ে এই দুটো কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছেও ছিল মনে মনে যে ওইগুলোই ভালো লাগছিল আর আপোষ কেন করি। তবে গিয়ে দেখলাম জানেন তো, সেদিন যে জিনিসটা $14 বিক্রি হচ্ছিল আজকে সেটা $4 বিক্রি হচ্ছে। কি ভালো হলো না? যাই হোক, তার সঙ্গে ব্লগটাও আজকে এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।